হ্যালো বন্ধুরা, নতুন একটা টপিকের ওপর ভিডিও দেখতে চলে এসেছি বং রিয়াকশন হবে। আর খুবই ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ টপিক একটা বলতে পারো। সেই টপিকটা হচ্ছে কি বলে দাও? টপিকটা হচ্ছে বাংলাদেশের টপ 10 সেতু। দীর্ঘতম সেতু। হ্যাঁ, একদম দীর্ঘতম, সব থেকে বড় 10টা সেতু কি কি সেটাই আমরা অনেকেই দেখবো। জানে একটা সেতুর সম্বন্ধে রিসেন্টলি, যেটার কথা সবাই এখন সেটাই বাদ বাকি অনেক কটাই সেতু আছে যেগুলো সম্বন্ধে অনেকেই জানে না, আমরাও জানি না। তো সেরকম একটা কিছু ইনফরমেটিভ ভিডিও দেখতে চলে এসেছি। তো চলো বেশি কথা না বাড়ি, আগে একদম দেখে নিই। আমরা তো এটা জানি যে বাংলাদেশের দীর্ঘতম সেতু হচ্ছে পদ্মা সেতু ও যমুনা সেতু। কিন্তু বন্ধুরা, আপনাদের প্রশ্ন করা হয় যে বাংলাদেশের দীর্ঘতম 10টি সেতুর নাম কি? আপনারা নিশ্চয়ই এটা পারবেন না, কারণ এই বিষয় সম্পর্কে কখনো জানার কোনো আগ্রহ মনে করেননি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের দীর্ঘতম 10টি সেতু। আর এরকম আরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো 10 নম্বরে রয়েছে ভৈরব রেল সেতু। এই সেতুটি বাংলাদেশের ট্রেন সেতু এবং এই সেতুটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মাঝখানে অবস্থিত। আর এই সেতুটি 929 মিটার লম্বা। 1937 সালের 6 ডিসেম্বর সর্বপ্রথম এই সেতুটি খোলা হয়েছিল। আর এই সেতুটি তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল চট্টগ্রাম বন্দরের সাথে রেল সংযোগ করার জন্য, এবং সেতুটি তৈরি হওয়ার পর থেকে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যাতায়াত খুবই সহজ হয়ে যায়। আর এই সেতুটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় অবস্থিত, যার কারণে এটি আশুগঞ্জ রেল সেতু নামেও পরিচিত। পাশে একটা সেতু রয়েছে। হ্যাঁ, এমনি গাড়ি ঘোড়া চলাচল বাংলাদেশের কর্ণফুলী নদীর উপর নির্মিত এবং এই সেতুটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত। আর সেতুটির মোট দৈর্ঘ্য 950 মিটার এবং এটি চট্টগ্রামের দক্ষিণাঞ্চল কক্সবাজার এবং পার্বত্য জেলা বান্দরবন থেকে সংযুক্ত করেছে। চট্টগ্রামের এবং নির্মাণ কাজ শেষ হয় 2010 সালের সেপ্টেম্বর মাসে। আর যানবাহন চলাচলের জন্য 4 লেনের পাশাপাশি রিক্সা এবং ভ্যানের মতো ম্যানুয়াল পরিবহন চলাচলের জন্য সেতুটিতে দুটি 1.5 মিটার লেন রয়েছে এবং এই সেতু তৈরিতে মোট ব্যয় হয়েছে 590 কোটি টাকা। এরপরে 8 নম্বরে রয়েছে সৈয়দ নজরুল ইসলাম সেতু। এই সেতুটি বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বিভাগের একটি লেন সেতু এবং এই সেতুটি ভৈরব সেতু নামেও পরিচিত। আর সেতুটির মোট দৈর্ঘ্য 1.2 কিলোমিটার। এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1999 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2002 সালে। ভৈরব ও আশুগঞ্জের মধ্যে মেঘনা নদীর উপর একটি সড়ক সেতু এবং এই সেতুটি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে সিলেটের সাথেও ঢাকার যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখে। এই সেতুর পাশেই ভৈরব রেল সেতু অবস্থিত এবং এই সেতু নির্মাণে 335 কোটি টাকা ব্যয় হয়েছিল। এরপরে 7 নম্বরে রয়েছে পায়রা সেতু। এই সেতুটি বরিশাল নদীর উপর অবস্থিত। সেতুটির মোট দৈর্ঘ্য 1470 মিটার, মানে 1.4 কিলোমিটার। প্রথমে পাটুয়াখালীর এক শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে এই সেতু নির্মাণের অনুরোধ জানিয়েছিলেন। তারপর চিঠি পড়ে প্রধানমন্ত্রী এই সেতু নির্মাণের আশ্বাস দেন এবং তারপর 2012 সালের দিকে সড়ক ও জনপথ বিভাগে এই সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। আর তখন এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 4.58 বিলিয়ন টাকা। সেতুটি কুয়েট ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থায়ন করে। তারপর 2013 সালে শেখ হাসিনা সেতুটির ভিত্তি স্থাপন করে এবং 2 বছর পর প্রকল্পটি সংশোধন করে সেতুর বাজেট দ্বিগুণ করা হয়। তারপর 2016 সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং নির্মাণ কাজ শেষ হয় 2021 সালের অক্টোবর মাসে এবং এই সেতু তৈরিতে মোট বাজেট ছিল 14.46 বিলিয়ন টাকা। এরপরে 6 নম্বরে রয়েছে মুক্তারপুর সেতু। মুক্তারপুর সেতু হচ্ছে বাংলাদেশের একটি সড়ক সেতু যেটি ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। এই সেতুটির মোট দৈর্ঘ্য হল 1521 মিটার, মানে 1.5 কিলোমিটার এবং এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2008 সালে। এই সেতুটি নির্মাণ হবার আগে এই অঞ্চলের মানুষ নদীর ট্রলারে পার হতো আর যানবাহন ফেরিতে পারাপার করতে হতো। সেতুটি এবং এই সেতুটি ঢাকা নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলকও বলা যায়। এই সেতু তৈরিতে মোট খরচ হয়েছে 208 কোটি টাকা।
এরপরে 5 নম্বরে রয়েছে খান জাহান আলী সেতু। এই সেতুটি বাংলাদেশের খুলনা বিভাগের রূপসা নদীর উপর অবস্থিত এবং এই সেতুটি রূপসা সেতু নামে পরিচিত। সেতুটির মোট দৈর্ঘ্য 1600 মিটার, মানে 1.6 কিলোমিটার। আর এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2005 সালের মে মাসে। এই সেতুকে খুলনার প্রবেশদ্বারও বলা হয়, কারণ সেতুটি বাংলাদেশের জেলাগুলিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার সাথে সংযুক্ত করেছে এবং এই সেতুটি খুলনা শহর থেকে 4.80 কিলোমিটার দূরে অবস্থিত। আচ্ছা, এরপরে 4 নম্বরে রয়েছে হার্ডিঞ্জ ব্রিজ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পুরাতন ব্রিজ হলো এই হার্ডিঞ্জ ব্রিজ, যেটি 1915 সালে ব্রিটিশরা তৈরি করেছিল। এই সেতুটি কুষ্টিয়া জেলার ঈশ্বরদী, পাবনা ও ভেড়ামারার পদ্মা নদীর উপর দিয়ে চলেছে। সেতুটির দারুণ লাগছে কিন্তু মিটার, মানে 1.8 কিলোমিটার। এখন বন্ধুরা একটি প্রশ্ন আমাদের মাঝে থাকতে পারে যে কেন এই সেতুটির নাম হার্ডিঞ্জ ব্রিজ রাখা হয়েছে। আসলে এই সেতুটি লর্ড হার্ডিঞ্জ নামে নামকরণ হয়েছে, যিনি 1910 সাল থেকে 1916 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। আর এই ব্রিজটি তৈরি হচ্ছে এর 100 বছর গ্যারান্টি দেওয়া হয়েছিল, যা আজও টিকে রয়েছে। তখনকার সময় লালন শাহ সেতু, আর্কিটেকচারই আলাদা ছিল। হ্যাঁ, একদম। জেলার লাল শাহ সেতু কি বললো? লালন আজও টিকে হার্ডিঞ্জ ব্রিজের পাশে। এরপরে 3 নম্বরে রয়েছে লালন শাহ সেতু। বাংলাদেশ জেলার পদ্মা নদীর উপর দিয়ে হার্ডিঞ্জ ব্রিজের পাশে লালন শাহ সেতু বয়ে গেছে। এই সেতুটি 2004 সালে তৈরি করা হয়েছিল। সেতুটির মোট দৈর্ঘ্য 1800 মিটার, মানে 1.8 কিলোমিটার এবং এটি পদ্মা বহুমুখী সেতু ও বঙ্গবন্ধু সেতুর পরে দেশের তৃতীয় দীর্ঘতম সড়ক সেতু। এই সেতুটি বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগ থেকে দক্ষিণে খুলনা জেলার মংলা বন্দরের সাথে গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ প্রদান করে থাকে। আর এই সেতুটি স্থায়ীভাবে পাকশি সেতু নামে পরিচিত। এরপরে 2 নম্বরে রয়েছে যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু। আজ থেকে কিছুদিন আগে এটি ছিল বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু, যার দৈর্ঘ্য 4987 মিটার, মানে 5 কিলোমিটার। এই সেতুটি 1998 সালের জুন মাসে খোলা হয়েছিল। আর এটি যমুনা নদীর পূর্ব তীরে ভুয়াপুরকে এবং এর পশ্চিমের তীরে সিরাজগঞ্জের সাথে সংযুক্ত করেছে। 1998 সালে নির্মিত হওয়ার পর এটি ছিল বিশ্বের 11তম দীর্ঘতম সেতু এবং বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার 6তম দীর্ঘতম সেতু। আর এই সেতুটি তৈরি হওয়ার পর উত্তরবঙ্গের মানুষের জন্য ঢাকা পৌঁছানো যেন অনেক সহজ হয়ে পড়েছে। খুব সুন্দর সেতুটা, অনেকটা বড়, 5 কিলোমিটার। বাংলাদেশের সবচেয়ে বহুল আলোচিত সেতু হচ্ছে পদ্মা সেতু, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 26শে নভেম্বর 2014 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 23শে জুন 2022 সালে এবং সেতুটি উদ্বোধন করা হয়েছে 25শে জুন 2022 সালে, যেটি উদ্বোধন করেছে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেতুটির উপরের স্তরে একটি 4 লেনের মহাসড়ক এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। সেতুটির মোট দৈর্ঘ্য 241 মিটার, মানে প্রায় 6.2 কিলোমিটার। পদ্মা সেতু যেন দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যাতায়াতের এক নতুন প্রাণ। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে $3.6 বিলিয়ন, মানে বাংলা টাকায় প্রায় 30,193 কোটি টাকা। তো বন্ধুরা, এর মধ্যে অনেক বড় ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। সত্যি মানে যে কটা সেতু দেখালো তার মধ্যে আমার লাস্টের দুটো সেতুর নাম জানতাম, আর লাস্টের দুটো সেতু সব থেকে বড় আর ভালো লাগে এই সেতুটা দেখতে, খুব সুন্দর, বিশেষ করে সেকেন্ড পদ্মা সেতুটা। পদ্মা সেতু তো আমরা রিসেন্টলি উদ্বোধন হলো, অনেক সেতুর কথা যমুনা সেতুটা। হ্যাঁ, পদ্মা সেতুর ব্যাপারে তো রিসেন্টলি মানে উদ্বোধন হলো, বিয়ে ট্রেন্ডিং এ ছিল, লোকে গিয়ে অনেক টিকটকও করেছে, অনেক ঝামেলা হয়েছে, খুলে বন্ধ করে দিয়েছিল, অনেক কিছু হয়েছে, মানে আমরা অনেক কিছু দেখেছি, নিউজে দেখেছি আমরা অনেক কিছু। তো ভালো লাগলো এরকম একটা টপিকের উপর ভিডিও দেখতে, ভালোই লাগে। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় সেতু, মানে সেতু সেতু হওয়ার জন্য দুই জায়গার মধ্যে মিলনস্থল তৈরি হয়েছে, কারণ এপারে লোক ওপারে যেতে অনেক এগিয়েছে, যার কারণে অনেকটা টাইম বেঁচেছে, মানুষের টাইম বেঁচেছে। কারণ যেহেতু ট্রলারে করে যারা এপার থেকে ওপারে যেত, তাতে একটা সমস্যার সৃষ্টি হতো অনেক সময়, ভিড় হচ্ছে, ছবিগুলো তো দেখলাম। সেটাই, মানে এমনি তো আমরা দেখেছি এরকম কিছু ভিডিও, এখনো দেখা যায় বোট থেকে বোটের
জাম মেরে পার হচ্ছে এরকম টাইপের ভিডিও দেয়, ওটা কি আমি বুঝে পাই না, ওইটা দেখি আমি মাঝে মধ্যে। ওই জন্য ওইসব ক্ষেত্রে এটা খুবই একটা ভালো জিনিস, সেতুতে অনেক সুবিধা হয় মানুষের পার হতে, এপার থেকে ওপারে যেতে ইজি টু ইউজ, খুবই ভালো হয়। তো যাই হোক, ভালো লাগলো, একটা ভালো টপিক ছিল, ভালো টপিকের উপরে ভিডিও দেখলাম আমরা। সবথেকে ভালো মানে লুকের দিক থেকে মানে খুব সুন্দর যমুনা সেতুটা। হ্যাঁ দেখতে পাবো, আর আর্কিটেকচার তো সবকটাই সুন্দর। তোমাদের কার কোন সেতু সব থেকে বেশি পছন্দ, আর কার বাড়ির কাছে কোন সেতু পড়ে, মানে চলাফেরা করতে কে ওই সেতুটা ইউজ করো, সেটা কমেন্টে লিখে ফেলো তো দেখি, একদম লিখে ফেলো। আর আমাদের এই ধরনের ভিডিও, বিভিন্ন টপিকের উপরে ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে লিখে দাও, একদম সংক্ষেপে লিখো। আর ভালো লাগলে শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, আর লাইক তো করবে, সেটাই, আর সাবস্ক্রাইব তো করবে, সেটা আর বললাম না আর নতুন করে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।